নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সমুদ্রের থেকে জেলেরা মাছ তুলে আনছে, সেইখান থেকে খয়রা ইলিশ মাছ কিনেছি। আর এখন চলে এসেছি এইখানে যে বাজার, সেইখানে আরও অন্য কিছু মাছ কিনবো। সেই জন্য দেখো, দুই পাশে মুদিখানার দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে। মানে যারা পুরীতে এসে রান্নাবান্না করে খেতে ইচ্ছুক তারা সমস্ত কিছুই পাবে এখানে। সমস্ত রকমের মশলা, সবজি, চালেরও অনেক ধরনের ভ্যারাইটি এইখানে রয়েছে। যার যেমন চাল কিনতে পছন্দ হবে সে সেই রকম নেবে। তারপরে দেখো, কাগজের থালা রয়েছে, গ্লাস রয়েছে, চা খাওয়ার কাপ রয়েছে, মানে সব কিছুই রয়েছে। কারোরই কোনো কিছুর কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস দেখলাম এখানে, সয়াবিন, অনেক বড় বড় সয়াবিন এইখানে। পুরীর সয়াবিন বলে এগুলোকে। ভেবেছিলাম যে বাড়ির জন্য নিয়ে আসবো, কিন্তু আমরা যখন কেনাকাটা করছিলাম তখন সয়াবিনের কথা একদমই ভুলে গেছি। সেই জন্য সয়াবিনটা আনা হয়নি। নেক্সট যখন যাব সেই সময় অবশ্যই পুরীর সয়াবিন কিনে নিয়ে আসবো। তোমরা যারা যারা পুরী গিয়েছো, পুরীর সয়াবিন কি খেয়েছো? আর যদি খেয়ে থাকো, কেমন খেতে হয় আমাকে অবশ্যই জানিও। কথা বলতে বলতে চলে এসেছি আমরা মাছের বাজারে। দেখো কত সুন্দর, কত রকমের মাছ রয়েছে। মানে এত ভালো লাগছে মাছগুলো দেখতে। চিংড়ি মাছ, কী রকমের চিংড়ি মাছ নেবে সব রকমের রয়েছে। পাবদা মাছ, কাতলা মাছ, রুই মাছ, তারপরে ভেটকি মাছ, পমফ্রেট মাছ, সব কিছু রয়েছে। এমনকি এখানে সেই জ্যান্ত কই মাছ, তারপরে মাগুর মাছ, শিঙি মাছ, এইগুলোও রয়েছে। দেখো কই মাছগুলো কি বড় বড়, কি জ্যান্ত জ্যান্ত। আরও কি কি মাছ রয়েছে চলো দেখতে থাকি। যে আমাদের এইখানে নিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে বেছে দেখে দেখে নিয়ে নিচ্ছে। তারপরে মাছ নেওয়া হয়ে গেলে চলে যাব ঘরে। রুমে ফিরে যাওয়ার পথে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি একটু জিলিপি আর ছেঁড়া পরোটা সকালে ব্রেকফাস্টের জন্য। রুমে চলে এসেছি আমরা, এখন করছি ব্রেকফাস্ট, পরোটা। আর রাত্রে একটু ভাত রাখা ছিল জল দিয়ে, সেটা মা খাচ্ছে। আর এই যে এইখানে মাছ ধোয়া হয়ে গেছে, এখন রান্না করব। এই যে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, কাঁচা ইলিশ মাছের ঝোল করেছি। আর করব চিংড়ি মাছের মালাইকারি। তো এই রান্নাটা তো হয়েই গেল। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে মাছের ঝোলটা, এখন নামিয়ে নেব। আর দেখো এই পাশে রান্না হচ্ছে ভাত। ভাতটাও প্রায় হয়ে এসেছে। এখন চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো কি বড় বড়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর বাড়ির থেকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম জিরে আর ধনে আর লঙ্কা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, তো সেটাকে জলে গুলে রেখেছিলাম। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এখন এইটাকে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যেও দুধ গেলে রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। আর এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর তার সাথে এই যে ইলিশ মাছের ঝোল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটু ঘুম। তারপরে এই যে সন্ধ্যার সময় আমরা দুইজনে চলে এসেছি ঘুরতে। তো এখানে এসে একটু ইচ্ছা হলো মাছ ভাজা খাওয়ার। তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে পমফ্রেট মাছ ভাজা। এইটা আমি খাবো আর ও খাবে চিংড়ি মাছ ভাজা। আগে আমারটা হয়ে গেল, লেডিস ফার্স্ট। আগে আমাকে দিল, এখন ওর চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা।
তো দেখি খেয়ে কি বলে, কেমন লাগছে চিংড়ি মাছ ভাজা সমুদ্রের ধারে দাঁড়িয়ে। দেখে তো ভালোই টেস্টি লাগছে। আর ওইদিকে আমার পমফ্রেট মাছ ভাজাটাও ভালোই লাগছিল, কিন্তু একটু বেশিই ভেজে ফেলেছে, অতটা করাও ভালো লাগে না, একটু হালকা হালকা ভাজলে ভালো লাগে বেশ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।